পুজো পেরিয়ে কালী পুজো আসতে চললো, কিন্তু আমার মনে হচ্ছে দুর্গাপুজোর ঘর আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি গাইস। তাই দশমীর দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেক বছরের মতো এবছরও ঠিক করে রেখেছিলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠে শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে মন্দিরে দশমীর পুজো নিয়ে যাবো, এই ভেবেই ঘুমোতে চলে গেলাম। কিন্তু যখন আমার ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠেই দেখি ঘড়িতে 11টা বাজে। তাই যেরকমটা ভেবেছিলাম তা তো আর হলো না। কি আর করা যাবে, তাড়াহুড়ো করে স্নান করে যে কোনো একটা শাড়ি পরে চলে গেলাম মন্দিরে পৌঁছে গিয়ে দেখি দশমীর পুজো দেখা তো অনেক দূরের কথা, সিঁদুর খেলাও শেষ হতে চললো। আসলে ব্যাপারটা হচ্ছে আমি যেটা আগের থেকে ভেবে রাখি তার ঠিক উল্টোটা আমার সাথে হয়। তোমাদের কারোর সাথে কি এরকমটা হয়ে থাকলে প্লিজ আমাকে কমেন্টে জানিও। দেরি করে মন্দিরে গেছি বলে কিছু মানুষ তোমার মুখের ওপরেই অপমান করে দিল, কিন্তু আমি ওদের ওই খোঁচা দেওয়া কথায় পাত্তা না দিয়ে নাচতে নাচতে চলে গেলাম মায়ের ঘট বিসর্জনে। দেখো, আমাদের জীবন তো একটাই, তাই আমার মনে হয় যে সময়টা পেরিয়ে গেছে তা নিয়ে মন খারাপ করে বসে না থেকে যে সময়টা সঙ্গে আছে তার আনন্দ উপভোগ করা উচিত। কথা বলতে বলতে চলেও এলাম এই তো আমাদের অজয় নদীর ঘাট। এখানেই মায়ের ঘট বিসর্জন হবে। দেখতে দেখতে পুজোর 4টে দিন যে কিভাবে কেটে গেল বোঝাই গেল না। ঘট বিসর্জন হয়ে যাওয়ার পর আমি আবার এখানে চলে এলাম। এখানে এসে তো দেখি ছি রে নদীতে খুব ধারা ডান্স চলছে। এদিকে তো সকাল থেকে মেঘের অবস্থা খুব খারাপ ছিল। ঘট বিসর্জন করে আস্তে আস্তেই দেখি বৃষ্টি নেমে গেছে। কিন্তু ওই যে বাঙালির দুর্গাপুজো বলে কথা, বৃষ্টি হোক বা রোদ, বাঙালিকে কি আর থামাতে পারবে? যাই হোক, তারপর বৃষ্টি যতক্ষণ হচ্ছিল ততক্ষণ আমরা মন্দিরেই ছিলাম। বৃষ্টি থামতেই আমরা সব বাড়ি চলে এলাম। তারপর সন্ধেবেলায় আমরা সবাই মিলে চলে গেলাম প্রতিমা বিসর্জনে। একদিকে আনন্দ করছিলাম ঠিকই, কিন্তু আরেকদিকে ভেবে মনটা খুব খারাপও লাগছিল যে মা এবার আমাদের সকলকে ছেড়ে চলে যাবেন। আবার সেই একটা বছরের অপেক্ষা। সকালে যে অবস্থা হয়েছিল রাত্রেও সেই একই অবস্থা। অর্ধেক রাস্তা যেতে যেতে বৃষ্টি নেমে পড়েছে, আর এইদিকে আমার মা ছাতা নিয়ে আমাদেরকে নিতে চলে এসেছে। এই ভিডিওটা আমার ফোন থেকে করা না, এটা করেছিল আরেকজন। আমাদের নাচের ভিডিওগুলো করছিল, কিন্তু কোন ফাঁকে যে ভিডিও শ্যুটটাও করে নিয়েছে সেটা আমি দেখতে পাইনি। তবে ও আমাকে যখন ভিডিওগুলো সেন্ড করে তখনই আমি ভিডিওর মধ্যে দেখতে পেলাম যে মা আমাকে নিতে এসেছিল। তখন বৃষ্টি খুব জোরে নামেনি, অল্প মাত্র শুরু হয়েছে। কিন্তু কিছুটা রাস্তা যাওয়ার পরই এত জোর বৃষ্টি এলো যে সবাই দাঁড়িয়ে গেছিল। কিন্তু আমাদের টিমের বেশিরভাগ মেয়েই বৃষ্টি পড়ছে, কিন্তু তাও তারা নাচ বন্ধ করেনি, বৃষ্টিতে ভিজে ভিজেই নাচছে। আমার মা যেহেতু সামনেই ছিল তাই আমি আর বৃষ্টিতে ভিজতে পারিনি। যদি আমি যেতাম তাহলে মা সেখানেই 2-3 চর আগে বসিয়ে তারপর টানতে টানতে বাড়ি নিয়ে চলে আসতো। তাই আমিও আর রিস্ক নেইনি। প্রতিমা যখন জলে দেয় তখনকার ভিডিওগুলো আমার করা হয়নি, কারণ বৃষ্টি তখনও থামেনি। আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তাই প্রতিমা বিসর্জনের কোনো ভিডিওই আমার করা হয়নি। তো এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে। আর এরকম বৃষ্টিতে ভিজে ভিজে দশমীর দিন কারা কারা নাচ করেছো সেটাও অবশ্যই আমাকে জানিয়ে। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।